প্রিয় ছাত্রছাত্রী, আজকে দশম শ্রেণীর রেশিও অ্যান্ড প্রপোর্শন, অনুপাত ও সমানুপাত। আজকে আমরা পঞ্চম অধ্যায়ের অর্থাৎ কোষে দেখি 5-3 অঙ্ক নিয়ে আলোচনা করব। এর আগে আমি 5 পর্যন্ত আলোচনা করেছি, সমাধান করা হয়েছে 5 পর্যন্ত বিভিন্ন ভিডিওতে। যারা এখনো দেখনি তারা আমার প্লে লিস্টে এসে ক্লাস 10 ম্যাথ এটা খুললেই এগুলো পরের পর পেয়ে যাবে, অনুপাত সমানুপাতে। আমরা 6-এর প্রথম অঙ্কটা দিয়ে দেখি, যদি m/a = n/b হয় তাহলে দেখাই যে এটা লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড। আমরা প্রথমেই দেখে নিই m/a = n/b k ধরি। আমরা k ধরে নিই, যেখানে k ≠0। এটা একটু লিখে দিলে ভালো হয়। তাহলে m/a = k, তাহলে m=ak, আর n/b=k, তাহলে n=bk। আমরা এই মানটা এখানে বসিয়ে নেব। দেখো লেফট হ্যান্ড সাইড আর নতুন করে টুকছি না। m মানে হচ্ছে ak, তাহলে a²k², n মানে bk, b²k², আর এটা তো মান কিছু নেই, ab এর মান নেই, a আর n এর মান আছে, তা বসিয়ে দিলাম। তাহলে দেখো এটা কি হয়, দুটো দিক k² কমন যাবে, এখানে পড়ে থাকে a² + b², আর এটা তো a² + b² আছে, তাহলে k² আর দুটো আছে, তাহলে a² + b² এর হোল স্কয়ার হবে। আমরা রাইট হ্যান্ড সাইড করে নিই। রাইট হ্যান্ড সাইডে কি আছে, am, m মানে ak, তাহলে a যা আছে তাই রাখলাম, আর m মানে হচ্ছে ak প্লাস b রাখলাম, n মানে হচ্ছে bk, n মানে bk হোল স্কয়ার। তাহলে দেখো কি রইল এখানে, a²k প্লাস b²k। আমরা বলেছিলাম যে কোনো হোল স্কয়ারের ভেতর থেকে আমরা কমন নিলে আগে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে কমন নেব, তারপরে আমরা বাইরে বের করব। না হলেও করা যাবে, কিন্তু এটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি। দেখো কে এরও হোল স্কয়ার হবে আর a² + b² এর হোল স্কয়ার হবে। এটা যদি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কমন রাখা যায়, নাহলে সবাই ভাববে একটা কে আছে, বাইরে বের করে দিলে একটাই কে থাকবে, তাহলে অঙ্কটা ভুল হয়ে যাবে। অ্যাকচুয়ালি হোল স্কয়ারের ভেতর থেকে একটা করে কে বের করলে k² বেরোতে হবে। তাহলে এটা অনেক সময় ছেলেদের খেয়াল থাকে না, এই জন্য ছেলে মেয়েদের খেয়াল থাকে না, ছাত্রছাত্রীদের। এই জন্য এটাকে একটু ভালো করে হোল স্কয়ার হোল কিউবের ভেতর থেকে সর্বদা আগে ভেতরে কমন নাও, তারপর বাইরে বের করো। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড প্রুভড, প্রমাণিত হয়ে গেল। আমরা পরের অঙ্কে চলে আসি, 2-এর 6-এর 2। 6-এর 2-এর অঙ্কটা দেখো, a/b = x/y হয়, তবে দেখাই যে এটা লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড। আমরা তাহলে প্রথমেই দেখে নিই a/b = x/y = k ধরি, k ≠ 0। এবার দেখো a = bk আর x = yk। এবার আমরা এটা মান বসিয়ে দেবো লেফট হ্যান্ড সাইড। প্রথমে দেখি লেফট হ্যান্ড সাইড কি আছে। লেফট হ্যান্ড সাইড এতটা আছে, a মানে হচ্ছে bk, তাহলে bk প্লাস b, আর a² মানে হচ্ছে b²k² প্লাস b², আর x মানে হচ্ছে yk, তাহলে yk এর হোল কিউব। y³ মানে yk এর হোল কিউব। আমরা একটু দেখে নিই, এখানে b কমন নেব, k + 1, এখানে b² কমন নেব, k² + 1, আর এটা হলো y³ k³। আমরা সবকটা এই যেগুলো ব্র্যাকেটের বাইরে যে সমস্ত সংখ্যাগুলো আছে, পদগুলো আছে, এগুলোকে এক কাছে করে ফেলবো। তাহলে দেখো b আর b² মানে কি হয়, b³ y³ আর k³ এখানে y³ k³ আছে, বাকি আর পড়ে থাকলো কি k + 1, k
কে স্কোয়ার প্লাস ওয়ান। এবার রাইট হ্যান্ড সাইড আমরা করে নিই। রাইট হ্যান্ড সাইডে কি আছে, এক্স প্লাস ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এ কিউব আছে। এটা রাইট হ্যান্ড সাইড আমরা টুকে ফেললাম। এক্স মানে ওয়াই কে, তাহলে ওয়াই কে প্লাস ওয়াই, এক্স স্কোয়ার আছে তাহলে ওয়াই স্কোয়ার কে স্কোয়ার হয়ে গেল ওয়াই স্কোয়ার। আর এ মানে হচ্ছে বি কে, তাহলে বি কে হোল কিউব, এ কিউব আছে বি কে এর হোল কিউব। এখানে ওয়াই কমন নেবো কে প্লাস ওয়ান, এখানে ওয়াই স্কোয়ার কমন নেবো কে স্কোয়ার প্লাস ওয়ান, আর এটা হলো বি কিউব কে কিউব। তাহলে এক কাছে করে নিই, ওয়াই আর ওয়াই স্কোয়ার ওয়াই কিউব, বি কিউব কে কিউব, কে প্লাস ওয়ান কে স্কোয়ার প্লাস ওয়ান। দেখো এটা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড একই হয়ে গেল। অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড, প্রমাণিত হয়ে গেল। আমরা 6-এর দাগে 3-এর অঙ্ক নিয়ে আসি। আমরা 3-এর অঙ্কে চলে আসি। 3-এর অঙ্কে দেখো বলা আছে এক্স বাই এল এম মাইনাস এল স্কোয়ার ইজ ইকাল টু ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার ইজ ইকাল টু জেড বাই, আমরা সব কটা কি কে ধরে ফেলবো। তাহলে একটু ধরে নিই, এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার ইজ ইকাল টু ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার ইজ ইকাল টু জেড বাই এন এল মাইনাস এন স্কোয়ার ইজ ইকাল টু কে ধরি, যেখানে কে নট ইজ ইকাল টু জিরো। এবার যদি কে ধরি তাহলে কি হবে, এক্স ইজ ইকাল টু কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার। ওয়াই মানে কি হবে, ওয়াই তলাতে ওয়ান আছে, ওয়াই একে ওয়াই, তাহলে কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার, আর জেড মানে হলো কে ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার। এবার আমরা লেফট হ্যান্ড সাইডে অঙ্কটা করে ফেলি। লেফট হ্যান্ড সাইডে দেখো লেফট হ্যান্ড সাইডটা কি আছে, লেফট হ্যান্ড সাইড এল এক্স, এক্স এর মান আছে, তাহলে এল ইন্টু কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার প্লাস এম আছে ওয়াই এর মান কি কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার প্লাস এন আছে জেড এর মান হচ্ছে কে ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার, এন এল মাইনাস এম স্কোয়ার। তাহলে দেখো আমরা একটু প্রত্যেকটাতেই কে আছে, কেটাকে বের করে নেবো। তাহলে কেটাকে যদি বের করে নিই তাহলে এটা এল ইন্টু এটা এল ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার প্লাস কে চলে গেছে এম আছে এম ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার প্লাস এন ইন্টু এখানে কে চলে গেছে এন ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার। এবার আমরা একটু গুণ করে নিই, এল দিয়ে দুটোকে গুণ, এল স্কোয়ার এম মাইনাস এল এন স্কোয়ার, এম স্কোয়ার এন প্লাস মাইনাস এল স্কোয়ার এম, এটা এম এল স্কোয়ার দিয়ে গুণ হচ্ছে, তাহলে এল স্কোয়ার এম, আমরা যার স্কোয়ার থাকার দরকার তারই রেখেছি। অনেকে এম কে এল স্কোয়ার দিয়ে গুণ করলে এলটা আগে লিখলো দিয়ে এম এর স্কোয়ার দিয়ে দিল, এটা হবে না। এল এর স্কোয়ার আছে এম আছে প্লাস এটাতে দেখো এন স্কোয়ার এল মাইনাস এম স্কোয়ার এল দিয়ে ব্র্যাকেট শেষ করে দিলাম। দেখো কে এল স্কোয়ার এম প্লাস মাইনাস কেটে গেল, এল এন স্কোয়ার এল একই কথা, প্লাস এম স্কোয়ার এন মাইনাস এম স্কোয়ার এন, তাহলে কে ইন্টু জিরো ইজিক্যাল টু জিরো ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড, প্রমাণিত হয়ে গেল। আমরা 4-এর অঙ্কে চলে আসি। 4-এর অঙ্কে চলে আসি আমরা, এটা বলা আছে এক্স বাই বি প্লাস সি মাইনাস এ ইজিক্যাল টু ওয়াই বাই সি প্লাস এ মাইনাস বি ইজিক্যাল টু জেড বাই এ প্লাস বি মাইনাস সি হলে দেখাই যে এটা লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু জিরো। তাহলে আমরা এটা টুকে ফেলেছি, ইজিক্যাল টু কে ধরি, তাহলে এক্স ইজিক্যাল টু কি হবে কে ইন্টু বি প্লাস সি মাইনাস এ, ওয়াই ইজিক্যাল টু
কে ইন্টু তলারটা চলে যাবে সি প্লাস এ মাইনাস বি, আর জেড মানে হবে কে ইন্টু এ প্লাস বি মাইনাস সি। আমরা এটা লেফট হ্যান্ড সাইডটা করে নেবো, তাহলেই ব্যাপারটা খুব সহজ হয়ে যাবে। দেখো এর লেফট হ্যান্ড সাইড কি আছে, লেফট হ্যান্ড সাইড বি মাইনাস সি, বি এর মান কিছু নেই, তাহলে বি মাইনাস সি যা আছে তাই। এবারে এক্স এর মানটা বসাবো, এক্স এর মান কি আছে, এক্স এর মান আছে কে ইন্টু বি প্লাস সি মাইনাস এ। ঠিক আছে, সি মাইনাস এ যা আছে তাই দিলাম। ওয়াই এর মান কত, ওয়াই এর মান আছে কে ইন্টু সি প্লাস এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি আছে, এ মাইনাস বি, তার সঙ্গে জেড এর মান বসাবো, জেড এর মান হচ্ছে কে ইন্টু এ প্লাস বি মাইনাস সি, এ প্লাস বি মাইনাস সি। আমরা একটু দেখে নিই, প্রথমে সবার আগে আমরা কে কমন নিয়ে নেব, তাহলে বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ প্লাস, এখানেও কে চলে আসবে, সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। এবার আমরা একটু গুণ করে নেব, তাহলে কে, প্রথমে বি দিয়ে তিনটিকে গুণ করে নিই, বি দিয়ে তিনটিকে গুণ, বি 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 স্কোয়ার প্লাস বিসি মাইনাস এ বি হয়ে গেল। এবারে মাইনাস সি দিয়ে তিনটিকে গুণ করে নেব, মাইনাস বিসি মাইনাস সি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এসি হলো। এবারে সি দিয়ে তিনটিকে গুণ করে নেব, প্রথমে প্লাস সি স্কোয়ার প্লাস এসি মাইনাস বিসি। এবারে মাইনাস এ দিয়ে তিনটিকে গুণ করে নেব, মাইনাস এসি মাইনাস এ স্কোয়ার প্লাস এ বি। এবারে এ দিয়ে এই তিনটিকে গুণ করে নেব, এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস এসি, মাইনাস বি দিয়ে তিনটিকে গুণ করে নেব, মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার প্লাস বিসি। ব্যাস, গুণ করা হয়ে গেল। এবার আমরা একটু কাটবো, প্লাস বি স্কোয়ার, দেখো মাইনাস বি স্কোয়ার কেটে দিলাম, মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বিসি মাইনাস বিসি, প্লাস এসি মাইনাস এসি মাইনাস এবি প্লাস এবি প্লাস এসি মাইনাস এসি প্লাস এবি মাইনাস এবি প্লাস বিসি মাইনাস বিসি। তাহলে কিছুই থাকলো না, কে ইন্টু জিরো সমান জিরো ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড, ডান দিকে আমাদের জিরোই আছে, তাহলে প্রুভড, প্রমাণিত হয়ে গেল। আমরা 5 অঙ্কে চলে আসি, আমরা 5 অঙ্ক নিয়ে চলে এসেছি। দেখো এক্স বাই ওয়াই ইজিক্যাল টু এ প্লাস বি বাই এ প্লাস 2 বাই এ মাইনাস 2। এখন এটার উভয় দিকে আমরা বর্গ করে দেবো, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এ প্লাস 2 এর হোল স্কোয়ার বাই এ মাইনাস 2 এর হোল স্কোয়ার। এই হোল স্কোয়ারটা উভয় দিকে বর্গ করে, উভয় দিকে বর্গ করে পাই, লিখে দিলাম। এরপরে দেখো এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এটাকে ভেঙে ফেলি আমরা, এটা কি হবে, এ স্কোয়ার প্লাস 4a প্লাস 4, কারণ এ স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু এ ইন্টু 2 মানে 4a, আর বি স্কোয়ার মানে 2 এর স্কোয়ার মানে 4, নিচেতে ওই একই রকম ভাবে 4a প্লাস 4, এটা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এইবার আমরা এটাকে যোগ ভাগ প্রক্রিয়া করব, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু, তাহলে উপরেরটা যোগ ভাগ প্রক্রিয়া একটু খেয়াল করো, এ বাই বি ইজিক্যাল টু সি বাই ডি যদি হয়, তাহলে এ প্লাস বি উপরে আর এ মাইনাস বি নিচে ইজিক্যাল টু সি প্লাস ডি বাই সি মাইনাস ডি।
এইভাবে আমরা লিখতে পারি। এই প্রক্রিয়াটাকে বলা হয় যোগ ভাগ প্রক্রিয়া। আমি 5-3-এর যখন প্রথম যে ভিডিওটা দিয়েছিলাম 5-3-এর 1-এর অঙ্কে, তাতে এইগুলো নিয়ে বিস্তৃত আলোচনা করেছি, তা সেগুলো একটু দেখে নিও তোমরা। তাহলে a স্কোয়ার প্লাস 4a প্লাস 4 প্লাস a স্কোয়ার মাইনাস 4a প্লাস 4 নিচেরটা, আবার উপরেরটা a স্কোয়ার প্লাস 4a প্লাস 4, নিচে হবে মাইনাস মাইনাস a স্কোয়ার মাইনাস 4a প্লাস 4। এটা যা আছে তাই রেখে দিই, এটাকে আমরা ভেঙে নেব। দেখো a স্কোয়ার প্লাস 4a প্লাস 4 প্লাস a স্কোয়ার মাইনাস 4a প্লাস 4, এটাকে a স্কোয়ার প্লাস 4a প্লাস 4, ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে, তাহলে মাইনাস দিয়ে যদি সকলকে গুণ হয়ে যায় প্রত্যেকের চিহ্ন বদলে যাবে। দেখো প্রত্যেকের চিহ্ন বদলে গেছে। এবার আমরা একটু দেখে নেবো, এটা প্লাস 4a, এটা মাইনাস 4a কাটলো, তাহলে উপরে কি হলো, উপরে 2a স্কোয়ার, a স্কোয়ার 2a স্কোয়ার প্লাস 4 আর 4-এ 8, নিচে দেখবো প্লাস a স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস 4 মাইনাস 4 কেটে গেল, তাহলে 4 আর 4-এ 8a আছে। আমরা দুটোকে 2 দিয়ে ভাগ করে দেবো। 2 দিয়ে ভাগ করে দিলে, একে 2 দিয়ে ভাগ করলে a স্কোয়ার প্লাস 4 আর নিচে 4a, উভয় দিকে 2 দিয়ে ভাগ। আচ্ছা, এটা যোগ ভাগ প্রক্রিয়াটা লেখা হয়নি, আমাদের এটা লিখে দিতে হবে, যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা পাই, এটা একটু লিখে দিতে হবে। তাহলে কি পেলাম আমরা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এটা আরেকবার লিখে নিই একটু, তাহলে ভালো হয়ে যাবে, মাইনাস ওয়াই স্কোয়ার। এবারে যদি আমরা বিপরীত প্রক্রিয়াটি করি, বিপরীত প্রক্রিয়াটা কি, ব্যস্ত প্রক্রিয়া করলে a বাই বি ছিল, এটা b বাই এ হয়ে যাবে, c বাই ডি ছিল, এটা d বাই সি হয়ে যাবে। এটাকে বলে বিপরীত প্রক্রিয়া বা ব্যস্ত প্রক্রিয়া। যদি করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 4a, এটা উল্টে যাবে, 4a বাই এ স্কোয়ার প্লাস 4, এটাই প্রমাণিত হয়ে গেল, এটা প্রমাণিত হয়ে গেল। দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 4a বাই এ স্কোয়ার প্লাস 4, এটা থেকেই আমরা প্রমাণ করে দিতে পারলাম। আমরা পরের অঙ্কে চলে আসি। 6-এর অঙ্কটা দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, মাধ্যমিকে বেশ কয়েকবার এসেছে। এক্স ইজিক্যাল টু 8ab বাই এ প্লাস বি, এটাকে আমরা একটু ভেঙে নিই। এক্স ইজিক্যাল টু 2a ইন্টু 4, 2b ইন্টু 4a, 2b ইন্টু 4a, তার মানে 4 দুগুণে 8ab, যা আছে তাই লিখলাম, a প্লাস বি, যা আছে তাই। এবারে দেখো এখান থেকে আমরা 4aটাকে নামিয়ে নেবো, তাহলে x বাই 4a ইজিক্যাল টু 2b বাই a প্লাস বি, এইভাবে আমরা এটা লিখতে পারি। এটাকে বলা হয় একান্তর প্রক্রিয়া। এখান থেকে একটা নামিয়ে নিলাম, ওটা যা আছে তাই, এটা একান্তর প্রক্রিয়া। এই একান্তর প্রক্রিয়া আমরা করতে পারি। তাহলে দেখো এরপরে আমরা এটাকে যোগ ভাগ প্রক্রিয়া করব। তাহলে x প্লাস 4a বাই x মাইনাস 4a ইজিক্যাল টু, এটা তো যোগ ভাগ প্রক্রিয়া করব, a প্লাস বি বাই 2b মাইনাস a প্লাস বি, তাহলে এটাকে যোগ ভাগ প্রক্রিয়া লিখে দিতে হবে, যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে x প্লাস 4a বাই x মাইনাস 4a ইজিক্যাল টু 2b প্লাস a প্লাস বি বাই 2b মাইনাস আছে মাইনাস a মাইনাস বি, তাহলে কি হলো, এটা b হলো 3b প্লাস a আর নিচে a মাইনাস বি, এটা লেখা যায়। আরেকটা দেখো আমরা কি লিখতে পারি, আবার একবার লিখে নিই, x ইজিক্যাল টু 8ab বাই a প্লাস বি। এবারে আমরা কি করব, x ইজিক্যাল টু, এখানে লিখব 2a ইন্টু 4b,
এ প্লাস বি, দেখো 2a আর 4b মানে কত, 4 দুগুণে 8 ab, আমরা বেশি লিখিনি। এখানে আমরা বিটাকে নামাবো, 4bটাকে নামাবো। x বাই 4b ইজিক্যাল টু 2a পড়ে থাকলো এখানে, 4bটাকে তো নিচে নামিয়ে নিয়েছি x এর, a প্লাস বি, এটাকে একান্তর প্রক্রিয়া বলা হয়। এবার আমরা যোগ ভাগ প্রক্রিয়া করব, x প্লাস 4b বাই x মাইনাস 4b ইজিক্যাল টু 2a প্লাস b বাই 2a মাইনাস b, ব্র্যাকেটটা খুলে দিই, 2a প্লাস b বাই 2a মাইনাস a প্লাস b, তাহলে এটা কত হয় 3a প্লাস b বাই, এটা হয় a প্লাস b, হ্যাঁ সরি এটা প্লাস হবে তো, a মাইনাস b মাইনাস a মাইনাস b হয়ে যাবে, 3a a মাইনাস b হয়ে গেল। এবার আমরা লেফট হ্যান্ড সাইডে চলে আসি, লেফট হ্যান্ড সাইডে চলে এলি আমাদের আর পরিষ্কার হয়ে যাবে। দেখো এটাতে আছে 4a x প্লাস 4a বাই x মাইনাস 4a, এটার মান কত, এর মান হচ্ছে 3b প্লাস a বাই a মাইনাস b, আর এটাতে কি আছে x, এই যে x প্লাস 4a বাই x মাইনাস 4, x মাইনাস 4 a প্লাস 4b বাই x মাইনাস 4b, তার মানটা কত 3a প্লাস b, 3a প্লাস b বাই a মাইনাস b, তাহলে a মাইনাস b লসাগু হলে কি হবে আমরা একটু দেখে নিই। এইখানে আমাদের একটু মিস হয়েছে, দেখো এই 2b থেকে 1b বাদ গেলে একটা b পড়ে থাকে এবং এইটা বিটা প্লাস আর এটা মাইনাস, b মাইনাস a, এটা b মাইনাস a, তাহলে আমরা এটা প্রথমটাতে b মাইনাস a লিখবো, b মাইনাস a, ব্যাস বাকি সব ঠিক আছে। 2b থেকে 1b বাদ গেল, একটা b থাকে আর মাইনাস a থাকে, এটা a মাইনাস b হবে না, a নয়, এর চিহ্ন তো মাইনাস আছে, মাইনাস a, আর 2b থেকে একটা b বাদ গেলে একটা প্লাস b পড়ে থাকে, তাহলে এটা লিখলাম। এখানে আমরা লসাগু করে নিতে পারি, a প্লাস b বা b মাইনাস a লসাগু করি, b মাইনাস a লসাগু করলাম, এটাতেও এটাকে যদি আমরা মাইনাস নিই তাহলে -1 হবে, তাহলে দেখো এটা হয় 3b মাইনাস a, যা আছে তাই একই জিনিস, 1 দিয়ে গুণ হলো, আর এটা হবে এই b মাইনাস a কে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে এটা হবে b প্লাস a, হ্যাঁ দেখে নিই, a মাইনাস b হয়ে যাবে, অর্থাৎ a এর মাইনাস চিহ্ন আছে প্লাস হয়ে গেল, b এর প্লাস চিহ্ন আছে মাইনাস হয়ে গেল, তার মানে এই b মাইনাস a দিয়ে a মাইনাস b কে ভাগ করলে এটা উল্টে যাবে, বা a মাইনাস b আছে তাকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে b এর মাইনাস আছে এটা প্লাস হয়ে গেল, a এর প্লাস আছে মাইনাস হয়ে গেল, তার মানে এটা কি b মাইনাস a হয়ে গেল, তাহলে এটা ভাগ করলে -1 হয়, তাহলে -1 ইন্টু 3a প্লাস b। এবার দেখো উপরটা ভেঙে নিই, 3b মাইনাস a মাইনাস 3a মাইনাস b বাই b মাইনাস a, এটা ভাগ করলে -1 হবে, এটা আমি দেখালাম তোমাদের। আচ্ছা 3b থেকে একটা b বাদ গেল, কত হলো 2b মাইনাস, এটা মাইনাস, সরি এটা তো প্লাস আছে, এটা প্লাস আছে, প্লাস লিখলাম, তাহলে -3a থেকে প্লাস a বাদ গেল, -2a বাই b মাইনাস a, উপরে 2 কমন গেল, b মাইনাস a বাই b মাইনাস a, এটা কেটে গেলে কি পড়ে থাকে 2 পড়ে থাকে, তাহলে উত্তর কত হলো 2, এর মান কত হলো 2, এটাই হলো অ্যান্সার। আমরা পরের অঙ্কে চলে আসি, আমরা সাথের দাগের দুটো অঙ্ক টুকে ফেলেছি, দেখো এটা সবটাকে যদি আমরা a/3 ইজিক্যাল টু b/4 ইজিক্যাল টু c/7 ইজিক্যাল টু যদি k ধরি আর এখানে লিখে দেবে k নট ইজিক্যাল টু 0, তাহলে a ইজিক্যাল টু 3k ঠিক আগের মতো,
বি ইজ ইকাল টু 4k আর সি ইজ ইকাল টু 7k, ঠিক আগের মতোই লিখছি। এবার দেখো লেফট হ্যান্ড সাইড কি করা যাবে। লেফট হ্যান্ড সাইড এ মানে হচ্ছে 3k, তাহলে 3k প্লাস বি মানে হচ্ছে 4k প্লাস সি মানে হচ্ছে 7k বাই 7k। তার মানে কত হলো, 3 আর 4 7 আর 7 14k বাই 7k, কে কে কেটে গেল, 7 2 14, কত হলো 2 ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড, প্রমাণিত হয়ে গেল। আমরা পরের অঙ্কে চলে আসি। এ বাই কিউ মাইনাস আর ইজিক্যাল টু বি বাই আর মাইনাস পি ইজিক্যাল টু সি বাই পি মাইনাস কিউ ইজিক্যাল টু কে ধরি। একইভাবে আমরা লিখে নিই কে নট ইজিক্যাল টু 0। তাহলে দেখো এ ইজিক্যাল টু কে ইন্টু কিউ মাইনাস আর, একই রকম অঙ্ক হচ্ছে প্রত্যেকবারে, আর মাইনাস পি আর সি মানে হলো কে ইন্টু পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ। এবারে এই দিকটা আমরা এ প্লাস বি প্লাস সি টা বসিয়ে নেব, তাহলে একটু ব্যাপারটা বোঝার সুবিধা হয়ে যাবে। আর লেফট হ্যান্ড সাইড এ প্লাস বি প্লাস সি, এ মানে কি কে ইন্টু কিউ মাইনাস আর প্লাস বি মানে কে ইন্টু আর মাইনাস পি প্লাস কে ইন্টু পি মাইনাস কিউ। এটা ভেঙে ফেলি, কে প্রত্যেকের কাছে আছে, কে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ, তাহলে কি হলো কে প্লাস কিউ মাইনাস কিউ প্লাস পি মাইনাস পি প্লাস আর মাইনাস আর, কে ইন্টু 0 ইজিক্যাল টু 0 হয়ে গেল। রাইট হ্যান্ড সাইডটা আমরা একটু দেখে নেব। রাইট হ্যান্ড সাইডটা বলা আছে পি এ, তাহলে পি ইন্টু এ মানে হচ্ছে কে ইন্টু কিউ মাইনাস আর প্লাস কিউ ইন্টু বি মানে হচ্ছে কে ইন্টু আর মাইনাস পি প্লাস আর ইন্টু সি, সি বলা আছে, সি মানে কে ইন্টু পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ। তাহলে দেখো প্রত্যেকের কাছে কে আছে, কেটা আমরা বের করে নেবো। কেটা বের করে নিলে কি পড়ে থাকে, পি ইন্টু কিউ মাইনাস আর প্লাস কিউ ইন্টু আর মাইনাস পি প্লাস আর ইন্টু পি মাইনাস কিউ। একটু দেখে নিই, তাহলে কে ইন্টু গুণ করে নিই পি কিউ মাইনাস পি আর, পি কিউ মাইনাস পি আর, কিউ আর মাইনাস পি কিউ, পি আর মাইনাস কিউ আর। দেখো প্লাস পি কিউ মাইনাস পি কিউ মাইনাস কিউ আর পি আর প্লাস পি আর প্লাস কিউ আর মাইনাস কিউ আর, তাহলে কে ইন্টু 0 ইজিক্যাল টু 0। তাহলে এটা প্রমাণিত হয়ে গেল, প্রমাণ হয়ে গেল 2 এর অঙ্কটা। আমরা 3 এর অঙ্কে চলে আসি। আমরা চলে আসি 7 দাগের 3 এর অঙ্ক। ax প্লাস বিওয়াই বাই এ ইজিক্যাল টু বিএক্স প্লাস এওয়াই বাই বি হলে দেখায় যে প্রত্যেকটি অনুপাত x এর সঙ্গে সমান। তাহলে এক্সটাকে রেখে দিয়ে আমরা ওয়াইটাকে মেলাবো। এখানে দেখো বিওয়াই আছে, এখানে এ ওয়াই আছে, তাহলে এটাকে এ দিয়ে গুণ আর এটাকে বি দিয়ে গুণ করলেই হয়ে যাবে। তাহলে এটাকে এ দিয়ে গুণ করো, ওপরে নিচে গুণ করলে কিন্তু উপরে গুণ করলে হবে না, উপরে এবং নিচে দুটোতেই গুণ করতে হবে। তাহলে এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই বাই এ স্কোয়ার ইজিক্যাল টু, এটা বি দিয়ে গুণ, বি স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই বাই বি স্কোয়ার, এটা লিখে দাও। বাম দিক এ দিয়ে ও ডান দিক বি দিয়ে গুণ করলে লব এবং হর দুটোতেই গুণ করতে হবে। এবার দেখো আমরা বলেছিলাম যোগ প্রক্রিয়া, বা এটা অপর নাম হচ্ছে সংযোজন পদ্ধতি। সংযোজন প্রক্রিয়া, যোগ প্রক্রিয়ায় কি করব, লব প্লাস লব ইজিক্যাল টু হর প্লাস হর,
এইভাবেই করা যায়। তাহলে দেখো এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই প্লাস বি স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই, সরি এটা এ ওয়াই মাইনাস আছে, এটা একটু খেয়াল করি, এটা মাইনাস আছে, এটা প্লাস নেই, মাইনাস আছে, তবে তো আমরা এটাকে বাদ দিতে পারবো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা কি সংযোজন পদ্ধতি, সংযোজন প্রক্রিয়া বা যোগ প্রক্রিয়া। যোগ প্রক্রিয়া কি? লব দুটির যোগ বাই হর দুটির যোগ। এটা কি দেখে নাও একটু, মাইনাস এ বি ওয়াই প্লাস এ বি ওয়াই কেটে গেল, এটা এ স্কোয়ার এক্স, এটা বি স্কোয়ার এক্স, এক্স কমন গেলে পড়ে থাকে এখানে এ স্কোয়ার আর এখানে থাকে বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু, এটার সঙ্গে এটা কেটে গেলে কি থাকে এক্স। তাহলে প্রমাণিত বা প্রুভড, প্রমাণিত হয়ে গেল যে এদের অনুপাতের যোগফল এক্স, অর্থাৎ প্রত্যেকটি অনুপাত এক্স এর সঙ্গে সমান। আজকে এই পর্যন্তই, অনেকটাই অঙ্ক হলো, আমরা বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তোমরা ভালো লাগলে লাইক দিও, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।